জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করব। আর তিনি আমাদের দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রার্থনায় যাচনায় তিনি উত্তর দিচ্ছেন আমরা বিশ্বাস করি। তো আসুন বিশ্বাসী সন্তানরা প্রভুর কাছে একত্রিত হয়ে বিশ্বাস ভরে এই প্রার্থনা সকল করি। আর তিনি দয়ালু কৃপাময় প্রভু আমাদের চোখের জল কান্না সকলে এই প্রার্থনা দ্বারা মুছিয়ে দিচ্ছে, প্রার্থনা উত্তরও দিচ্ছে আমরা বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভুকে তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে বলেই প্রভু আজকে আমরা বেঁচে আছি। সুন্দর ঘুম দিয়েছ, সকালে উঠিয়েছ, আমাদেরকে ভালো সুস্থ সুন্দর রেখেছ। প্রিয়জন ফ্যামিলি জনদেরকে ভালো সুস্থ সুন্দর রেখেছ। সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চলবাসী সব কিছুই প্রভু তুমি রক্ষা করছো, আশীর্বাদ করছো পিতা। তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আজকের আমাদের সঙ্গে আছে বলেই প্রভু আমরা সব কিছুই করতে পারি, সব কিছুই দেখতে পারি, সব কিছু শুনতে পারি এবং সব কিছু আমাদের জীবনের জন্য কার্যকারী হচ্ছে। তুমি যদি না দয়া কৃপা করুণা করতে তাহলে কোনো কিছুই আমাদের জীবনে কাজ হতো না। তাই প্রভু তোমাকে দুহাত তুলে ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে তোমার নামে নম্র হয়ে যত সন্তানদের জন্য প্রার্থনা করতে এসেছি প্রভু, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো আর উত্তর দাও, আশীর্বাদ করো। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত কষ্ট দুঃখ সমস্যা ব্যথা বেদনা জানো প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, পরম করুণাময় মঙ্গলময় পিতা স্বর্গীয় ঈশ্বর, এই সুন্দর সকালের জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রভু। গত রাতের সমস্ত অন্ধকার পেরিয়ে তুমি আমাকে আবার একটি নতুন সকাল দেখার সুযোগ করে দিয়েছ, তার জন্য তোমায় ধন্যবাদ করি। আমার চোখ খুলে দিয়েছ, আমার প্রাণে শ্বাস দিয়েছ, আমার হৃদয়কে স্পন্দিত রেখেছ এবং সমস্ত কিছুর জন্য আমি তোমাকে কৃতজ্ঞ চিত্তে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আমার জীবনে এমন অনেক আশীর্বাদ আছে যেগুলো আমি প্রতিদিন দেখতে পাই না, কিন্তু আজ আমি বিশ্বাস করি তোমার অনুগ্রহই আমার জন্য যথেষ্ট। তোমার অনুগ্রহই আমাকে, আমার পরিবারকে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীদেরকে ধরে রেখেছে, আশীর্বাদ করছে। হে প্রভু যীশু, আজকের এই সকালটি আমি সম্পূর্ণভাবে তোমার হাতে তুলে দিচ্ছি প্রভু। আমার চিন্তা, আমার কথা, আমার কাজ, আমার পরিবার, আমার ভবিষ্যৎ, আমার স্বপ্ন এবং আমার সমস্ত দুশ্চিন্তা তোমার পায়ের কাছে সমর্পিত করছি প্রভু। আজ আমাকে সঠিক পথে তুমি পরিচালিত করো। আমি যেন এমন কোনো কাজ না বলি, এমন কোনো কথা না বলি, দেখি, শুনি যা অন্যের হৃদয় ভেঙে দেয়। অন্য কেউ যেন আমার কথাবার্তায়, আচরণ, ব্যবহারে কষ্ট না পায় প্রভু। তাদেরকে তুমি সম্পূর্ণ সুন্দরভাবেই রাখতে সাহায্য করো এবং আমার মুখ দিয়ে সম্পূর্ণ নম্রতা, প্রেমের, শান্তির কথা সকল বলতে সাহায্য করো
প্রভু গো, আজকের এই সকালটি আমি সম্পূর্ণভাবে তোমার হাতে তুলে দিচ্ছি। আমার সমস্ত চিন্তা ভাবনা, আমার সমস্ত কথা, আমার সমস্ত কাজ, আমার পরিবার, ভবিষ্যৎ ও আমার স্বপ্ন এবং সমস্ত দুশ্চিন্তা তোমার পায়ের কাছে সমর্পণ করছি। তুমি আশীর্বাদ করো প্রভু। আজ আমাকে সঠিক পথে পরিচালিত করো, যেন এমন কোনো কথা আমি না বলি যে কোনো মানুষের আঘাত লাগে, কষ্ট পায়, তার চোখে জল না আসে, যা অন্যের হৃদয় ভেঙে দেয়। এমন কোনো কথা আমার মুখে তুমি দিও না প্রভু। আমি যেন এমন কোনো কাজ না করি যা তোমাকে কষ্ট দেয়, বা অন্য কোনো মানুষের ক্ষতি যেন না হয় প্রভু। আমার চোখকে পাপ থেকে ফিরিয়ে রাখো, আমার কানকে মন্দ কথা থেকে রক্ষা করো, এবং আমার হৃদয়কে তোমার বাক্যের মধ্যে স্থির রাখো, যেন শয়তান দিয়াবল মন্দতা আমার মন, মস্তিষ্ক, চোখ, কান, মুখ এবং আমার অঙ্গে প্রত্যঙ্গে ঢুকে যেন কোনো মতে পাপ না করায়। তুমি প্রভু আমাকে সর্বদা তোমার পবিত্র আত্মা দ্বারা চালিত করো, আশীর্বাদ করো। আজকে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করছে প্রভু, তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি জানো। তাদের কষ্ট, দুঃখ, সমস্যা, ব্যথা, বেদনা তুমি জানো। আজকে যিশুর নামেতেই সমস্ত সমস্যা, বাধা, বিপত্তি, মন্দতাগুলো তুমি দূর করে দাও যিশু নামেতে। হে প্রভু যিশু, আমার মনের সমস্ত ভয় তুমি দূর করো। যে বিষয়গুলো নিয়ে আমি চিন্তিত, সেগুলো তোমার হাতে তুলে দিচ্ছি প্রভু। আমার যে সমস্যার সমাধান আমি দেখতে পাচ্ছি না, তুমি তার পথ খুলে দাও যিশু নামেতে। যে দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে, যদি তা আমার জন্য ভালো হয়, তবে তোমার সময়েই তুমি দরজা খুলে দাও যিশু নামেতে। আর যে দরজা আমার ক্ষতির কারণ হতে পারে, সেই দরজা খোলার দরকার নেই, তুমি বন্ধ রাখো। যেমন আছে তেমনই থাক যিশু নামেতে। হ্যাঁ প্রভু, আজ আমার পরিবারকে আশীর্বাদ করো। আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের তোমার শক্তিশালী হাতের আড়ালে রাখো। তাদের জীবনে শান্তি দাও, আনন্দ দাও, নিরাপত্তা দাও এবং তোমার উপস্থিতি অনুভব করার সুযোগ করে দাও প্রভু। সমস্ত শয়তান, দিয়াবল, মন্দতা, হিংসা, ক্রোধ, লোভ, মারপিট, ঝগড়া, অশান্তি, বিবাদ আরও অন্যান্য মন্দতা, জগতের সমস্ত কিছুই থেকে তুমি রক্ষা করো। যারা আজ অসুস্থ হয়ে শুয়ে আছে বিছানায়, ঘরে, তারা টাকা পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারে না প্রভু, তুমি তাদেরকে এই মুহূর্তে আশীর্বাদ করো, তাদের প্রতি তোমার দয়া করো। যারা কষ্টের মধ্যে আছে তাদের সান্ত্বনা দাও, যারা একাকী তাদের মনে করিয়ে দাও যে তুমি তাদের সঙ্গে সাথে আছো। সর্বদা তোমার ধার্মিকতার দক্ষিণ হাত দ্বারা তাদেরকে ধরে রেখেছো, আশীর্বাদ করছো। যারা আজকের এই অসুস্থ রোগে, কষ্টে, যাতনায় পড়ে আছে, আজকে তাদের তুমি যিশুর নামেতে সুস্থতা, আরোগ্যতা দান করো। যারা কষ্টের মধ্যে আছে তাদের সান্ত্বনা দাও, যারা একাকী তাদের মনে করিয়ে দাও তুমি তাদের সর্বদা রক্ষা করছো, আশীর্বাদ করছো। যাদের চাকরি খুঁজছে, চাকরি নেই, তাদের জন্য উপযুক্ত চাকরির দরজা তুমি খুলে দাও। যারা আর্থিক সমস্যার মধ্যে আছে, তাদের প্রয়োজন পূরণের পথ তুমি দেখাও। যারা ঋণ, দুশ্চিন্তায় ভারাক্রান্ত, ক্লান্ত হয়ে পড়েছে, তাদের শান্তি দাও এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান তুমি দান করো। হে প্রভু, যারা আজ কান্না নিয়ে সেই ঘুমাতে যাচ্ছে, তারা ঘুমাতে পারছে না, চোখে কান্না, হৃদয়ে কষ্ট, তাদের চোখের জল তুমি মুছিয়ে দাও। যারা মনে মনে বলছে আমার আর কোনো পথ নেই, তাদের মনে নতুন আশা, পথ, আলো জাগিয়ে দাও প্রভু। যারা নিজেদের ব্যর্থ মনে করছে, তাদের মনে করিয়ে দাও যে
তাদের জীবন তোমার হাতে গড়া, তোমার কাছেই মূল্যবান। তুমি প্রভু তাদের সর্বদা রক্ষা করছো, আশীর্বাদ করছো। ও প্রভু যীশু, আমার হৃদয়কে পরিষ্কার করো। আমার মধ্যে যদি অহংকার থাকে তা তুমি দূর করো, যদি রাগ থাকে দূর করো, যদি সমস্ত মন্দ বিষয়গুলো থাকে তুমি তা দূর করে আমাকে শান্ত করো। যদি ক্ষমা করতে না পারি আমাকে ক্ষমা করার শক্তি দাও। যদি কারো প্রতি ঘৃণা করি সেই ঘৃণার পরিবর্তে যেন ভালোবাসতে পারি সেই মন দান করো। জগতের মাঝে কত মানুষজন আছে প্রভু, তারা মারপিট, ঝগড়া, অশান্তি, বিবাদ, রক্তপাত, খুনোখুনি এবং নানান রকমের মন্দ কাজে তারা লিপ্ত। তারা প্রভুকে সেই নিজেদের চাহিদা, প্রয়োজন, দরকারের জন্য তারা দিন রাত ছুটে বেড়াচ্ছে। তাদের প্রভুকে সমস্ত এই পাপ মন্দতাগুলো দূর করে তাদের আন্তরিকভাবে প্রেমের সঙ্গে তোমার চরণতলে আসতে সাহায্য করো। আজ আমি মানুষের কথার চেয়ে তোমার কথায় বিশ্বাস করতে চাই, তোমার উপরে বিশ্বাস করছি প্রভু। পরিস্থিতির চেয়ে তোমার শক্তিকে বড় করে দেখতে চাই, আমি দেখছি প্রভু। ভয়ের চেয়ে তোমার বিশ্বাসকে বড় করে দেখতে চাই, দেখছি প্রভু। সমস্যার দিকে তাকিয়ে হতাশা না হয়ে তোমার দিকে তাকিয়ে আমরা বিশ্বাস করে চলছি তুমি আমাদের আশীর্বাদ করছো, করবে প্রভু, বিশ্বাস করি। হে পবিত্র আত্মা প্রভু, সারা দিন আমাকে পরিচালনা করো যেমন করে প্রত্যেকটা দিনই করছো। আমার জীবনের ভার তোমার হস্তে চরণতলে দিই প্রভু। আমি যখন কোনো সিদ্ধান্ত নেব আমাকে জ্ঞান দান করো তুমি। যখন আমি বিপদের মুখোমুখি হব তখন তুমি আমাকে সাহায্য দান করো। যখন আমি দুর্বল হয়ে পড়ব তখন তুমি আমাকে শক্তি দান করো। যখন আমি ভুল পথে চলব তখন তুমি আমাকে থামিয়ে দাও এবং আবার তোমার সঠিক পথে ফিরিয়ে আনো, আশীর্বাদ করো। জগতের মাঝে কত মানুষজনেরা, সন্তানরা এমনি করে সেই মন্দতায়, পাপে, হিংসা, ক্রোধ, লোভে, অনেক রকমের সেই ব্যভিচার, পাপ, হিংসাতে তারা জীবনযাপন করছে। তাদেরকে তুমি ফিরিয়ে আনো, আশীর্বাদ করো প্রভু। তোমার কাছে তোমার নামে কত সন্তানরা আজকের দিনে সকালে প্রার্থনা করছে, তাদের পরিবার, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, তাদের নিজেদের জন্য। প্রভু তুমি সকলকার নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা, প্রয়োজন, দরকারগুলো জানো। তুমি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। প্রভু আজকের আমার প্রতিটি পদক্ষেপ তোমার আশীর্বাদে পরিচালিত হোক। আমি যেখানে যাব, যা বলবো, যা দেখব, যা শুনবো, যা করব, সব কিছুই প্রভু তোমার গৌরব, মহিমা, তোমার সেই ধন্যবাদার্থে হবে প্রভু। আমার কর্মস্থলে তোমার অনুগ্রহ থাকুক, আমার কথাবার্তায় তোমার ভালোবাসা প্রকাশ পাক প্রভু। যদি আমি কোনো রকম কোনো ভুল মন্দতার মধ্যে চলে যাই তুমি ফেরাও। আমি যাদের সঙ্গে দেখা করব তাদের জীবনে যেন আমার মধ্যে দিয়ে তোমার সেই বাক্য, তোমার প্রেমকে যেন তাদের মধ্যে পৌঁছে দিতে পারি, উৎসাহিত করতে পারি, বলতে পারি। আমাকে এমন একজন মানুষ বানাও যে শুধু মুখে তোমার উচ্চারণ করবে না, বরং নিজের জীবন দিয়ে তোমার ভালোবাসা প্রকাশ করবে। আমরা যা কিছু কর্ম, কথাবার্তা, আচরণ, ব্যবহার, কাজকর্ম, পার্সোনালিটি দেখাবো সব কিছু তোমারই, তোমার গৌরব, মহিমা, ধন্যবাদ হবে। হে প্রভু যীশু, আমার অতীতের ভুলগুলো তোমার হাতে তুলে দিলাম। আমি অতীত পরিবর্তন করতে পারি না, কিন্তু তুমি আজকের দিনটি তোমার সঙ্গে নতুনভাবে আমাকে শুরু করতে শেখাও আর সেই মতো তুমি করাও। আমার অতীতের ব্যর্থতা যেন আজকের দিনের আশা নষ্ট না করে, আমাকে নতুন করে শুরু করার সাহস দাও প্রভু।
আগামীকাল কি হবে আমি জানি না, কিন্তু আমি জানি আমার ভবিষ্যৎ তোমার হাতে। তাই আমি ভয় করব না, তুমি আমার সঙ্গে আছো। আমার আগে আগে চলো, আমার পথ প্রস্তুত করো এবং আমাকে তোমার ইচ্ছা অনুযায়ী পরিচালিত করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, আজকের দিনটি যেন আশীর্বাদের দিন হয়, আজকের দিনটি যেন শান্তির দিন হয়, আজকের দিনটি যেন বিশ্বাসের দিন হয়, আজকের দিনটি যেন নতুন আশার দিন হয়, আজকের দিনটি যেন তোমার উপস্থিতিতে পূর্ণ হয়। প্রভু, সমস্ত সন্তান সন্ততিদেরকে রাখি, যারা তোমার কাছে তোমার নামে এই মুহূর্তে প্রার্থনা যাচনা তাদের মনের কথা বলছে, পরবর্তীতে যারা তোমার এই প্রার্থনা ভিডিও দেখবে তাদের সকলকেই আশীর্বাদ করো। হে স্বর্গীয় পিতা, আমার ঘরকে আশীর্বাদ করো, আমার পরিবারকে আশীর্বাদ করো, আমার কাজকে আশীর্বাদ করো, আমার পরিকল্পনাকে আশীর্বাদ করো। তবে সর্বোপরি আমার জীবনে তোমার ইচ্ছা কার্যকারী এবং পরিচালিত হোক। এই জগতের সমস্ত চাহিদা প্রয়োজন দরকারগুলোই তো আমার জীবনে আসবে, কিন্তু সব থেকে বড় যে আত্মিক বিষয়, তুমি আমাকে তোমার জীবনের পথে পরিচালিত করো, যেটা আমার জীবনের জন্য গ্রহণযোগ্য সেটাই তুমি দাও। তোমাকে ধন্যবাদ, প্রশংসা, তোমার গৌরব করি। আমি চাই না শুধু আমার ইচ্ছা পূর্ণ হোক, আমি চাই তোমার ইচ্ছা আমার জীবনে সর্বদাই পূর্ণ হোক, কারণ আমি বিশ্বাস করি তুমি আমার জন্য যা চাও সেটাই আমার জীবনে সর্বোত্তম এবং ভালো উত্তম, এটাই আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। প্রভু, তাই আজ সকালে আমি ঘোষণা করছি, আমি ভয়ের কাছে হার মানব না, আমি হতাশার কাছে হার মানব না, আমি সমস্যার কাছে হার মানব না। আমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখব, আমি প্রভু যিশুর উপর নির্ভর করব, আমি তার বাক্য আঁকড়ে ধরে জীবনের পথে এগিয়ে যাব, আর তুমি আমাকে পথ দেখাবে, আশীর্বাদ করছো, করবে। প্রভু, আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের মনের কথা বলছে, তাদের সমস্ত প্রার্থনা যাচনা, মনের কথা, কান্না আর্তনাদ তুমি দেখো, শোনো, উত্তর দাও। হে প্রভু যীশু, আজ আমাকে তোমার শান্তি দিয়ে পরিপূর্ণ করো, আমার হৃদয়ের অস্থিরতা তুমি দূর করো, আমার মুখে হাসি দাও, মনে আনন্দ দাও এবং জীবনে তোমার উপস্থিতি অনুভব করার অনুগ্রহ দান করো। প্রভু, তুমি নতুন সকাল, নতুন দিন এবং আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমি তোমার হাতে তুলে দিচ্ছি, যাতে সব কিছুই প্রভু নতুন হয়। পুরানো সমস্তটাই চলে গেছে, যা আজকে তুমি আমাদের দিয়েছ সব নতুন, এই মুহূর্তের জন্য গ্রহণযোগ্য, কার্যকারী। প্রভু, আজ আমি আমার জীবনের সঙ্গে সমস্ত কিছু কথা তোমার সঙ্গেই শেয়ার করে নিচ্ছি। প্রভু, তুমি আমার সঙ্গে থাকো, আমার আগে চলো, আমাকে পথ দেখাও, আমাকে রক্ষা করো, আমাকে আশীর্বাদ করো এবং আমাকে তোমার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করো। আমি সমস্ত মহিমা, গৌরব, ধন্যবাদ, প্রশংসা, সমস্ত সেই আত্মিক আশীর্বাদের কাজগুলো তা তোমার হাত থেকেই আসে, তুমি করে থাকো। তাই তোমার কাছে তোমার নামে নত নম্র হয়ে প্রার্থনা করি। আজকে প্রভু, কত সন্তানদের পরিবারে তাদের স্বামীরা নেশা করে বাড়িতে ফিরে, কেউ ড্রিঙ্ক করে, মদ খায়, গুটখা, তাম্বাকু, হেরোইন, ড্রাগস, আফিম, চরস, আরও অন্যান্য সমস্ত মন্দ নেশাতে আসক্ত।
তুমি প্রভু তাদের সমস্ত মন্দ নেশাগুলো থেকে এই মুহূর্তে আজাদ করো, ছুটকারা দাও, তোমার প্রেমে বিশ্বাসে ধৈর্যে চলতে সাহায্য করো। তোমার কাছেই প্রভু তুমি ফিরিয়ে আনো। একজনকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। সবাই তোমার কাছে ফিরে আসবে, তোমাকে গ্রহণ করবে, সবাই হাঁটু তোমার কাছে পাতিত হবে। প্রভু, জগতের মাঝে কত পাপী জঘন্য মানুষেরা পড়ে আছে, তারা প্রভু গো সেই মন্দতায় জীবনযাপন করছে, অন্ধকারের কারাকূপে পড়ে আছে। প্রভু, তোমার দিন তো সন্নিকট, তুমি খুব তাড়াতাড়ি আসতে চলেছ। আর তুমি যেমনটা বলেছ, সমস্ত জাতির মানুষের কাছে আমার এই সুসমাচার বার্তা প্রচার হবে, পৌঁছাবে। তাই প্রভু, তোমার যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, শুনছে, তাদের এবং তাদের পরিবারের কাছে যেন তোমার সুসমাচার বার্তা সকল পৌঁছে যায়। তুমি তাদের জীবনে মহিমা, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। আজকের কত সন্তানরা প্রভু গো, তারা এমন অন্ধকারে পড়ে আছে যে তারা প্রেম ভালোবাসা করে ডিপ্রেশনে, তাদের ভালোবাসার মানুষগুলো ছেড়ে চলে গেছে, তারা নেশা করে, ড্রিঙ্ক করে, তারা ঘরের মধ্যে বন্ধ আটকা হয়ে পড়ে থাকে, তারা কারোর সঙ্গে কথা বলে না, তারা ব্যভিচার পাপ করে, তারা অন্য মন্দ নেশাতে তারা আসক্ত হয়ে থাকে। সেই সমস্ত সন্তানদেরকে আজকে তুমি ওঠাও। কারোর হৃদয়ে জীবনে তুমি দুঃখ, কষ্ট, যাতনা, সমস্যা রেখো না প্রভু। সমস্ত বোঝা ভারগুলো তুমি তুলে নাও, আর তাদেরকে ফ্রি করো, তাদেরকে রিলিফ করো, তাদেরকে হালকা করো। আমাদের এই ছোট্ট মানব জীবনে কটা দিন আমরা বাঁচব প্রভু, যে কটা দিন বাঁচব যেন তোমার মহিমা, গৌরব, ধন্যবাদ, প্রশংসা, তোমার নাম সকল পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিই, প্রেমের কথা সকল বলি। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। আজকে যত সন্তানরা প্রার্থনা করছে তাদের পরিবারের জন্য, তাদের ফ্যামিলির জন্য, সমস্ত প্রার্থনায় তুমি উত্তর দাও প্রভু গো। কত সন্তানরা তাদের বাড়িতে টাকা পয়সা নেই, আর্থিক সমস্যা, ধার দেনার লোন এবং সমস্ত মানুষজনের কাছ থেকে টাকা নেওয়ার ফলে তারা বাড়িতে এসে গালিগালাজ করছে, বাজে মন্দ কথা বলছে, কত রকমের তাড়না, আঘাত, সমস্যায় ফেলছে। সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। তাদের সমস্ত লোন, ধার দেনা সকল মিটিয়ে দাও, তাদের কাজগুলো সুন্দরভাবে পাইয়ে দিতে সাহায্য করো, তাদের জীবনের উদ্দেশ্য, স্বপ্ন সকল তুমি ফুলফিল করো প্রভু। তুমি জানো তোমার সন্তানদের নাম কি, বাড়ি কোথায়, তাদের কষ্ট, সমস্যায়, যাতনা, বাধা বিপত্তি, মন্দতা আজকে যিশুর নামেতে ভেঙে চুরে গুড়িয়ে দাও সমস্ত শয়তান দিয়াবলের কাজ। যিশুর নামেতে তুমি এই মুহূর্তে স্পর্শ করো, আশীর্বাদ করো। কত সন্তানরা প্রার্থনা করছে প্রভু, কিন্তু উত্তর পাচ্ছে না। আজকে আমি যিশুর নামেতে ঘোষণা করি, তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে তাদের সমস্ত প্রার্থনায় তুমি উত্তর দিয়ে দাও, আশীর্বাদ, অনুগ্রহ করো। তাদের সমস্ত দুঃখ, কষ্ট, চোখের জল, কান্না সকল তুমি মুছিয়ে দাও প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় পিতা। আজকের আমরা কাঁদছি, কিন্তু একদিন আমরা হাসব। তুমি আমাদের মুখে হাসি ফোটাবে। তোমার সন্তানদের কোনো মতে কান্না, চোখের জল তুমি দেখতে পাও না। আজকে আমাদের জীবন সকল তুমি গড়ে দাও, আশীর্বাদ করো প্রভু। আমরা অনেক জানতে অজান্তে
পাপ ভুল অন্যায় অপরাধ সকল করেছি, সেই সমস্ত জানতে অজান্তে পাপগুলো তুমি ক্ষমা করো প্রভু। আজকে তোমার কাছে পাপের জন্য আমরা স্বীকার করছি, পাপের জন্য তোমার কাছে নত হচ্ছি। তোমার অমূল্য রক্তে তুমি শুচি করো, ধৌত করো, পাপের ক্ষমা দাও। তুমি যদি না পাপের ক্ষমা দাও তাহলে কে দেবে প্রভু? জগতের মাঝে এমন কেউ নেই যে পাপের ক্ষমা দিতে পারে। একমাত্র তুমি আছো প্রভু, যে আমাদের পাপের ক্ষমা দিতে পারো, আমাদের অনন্ত জীবনে নিয়ে যেতে পারো। তাই প্রভু, আমরা কথাবার্তায়, আচরণ ব্যবহারে, নানান রকমের জীবনে চলাফেরার কারণে যে সমস্ত পাপ মন্দতাগুলো করেছি, যেটা তোমার দৃষ্টিতে মন্দ প্রভু, সেই সমস্ত পাপ মন্দতাগুলো তুমি দূর করো। ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে যেন চলতে পারি প্রভু, সেই দয়া কৃপা করুণা করো। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তুমি আমাদের সমস্ত অন্তরের কান্না, চোখের জল, ব্যর্থতা সব কিছুই দেখছো। আজকে আশীর্বাদ করো। আজকে প্রভু, সেই সমস্ত মানুষদের জন্য প্রার্থনা করি যারা ব্যবসা বাণিজ্য কাজের জন্য তোমার কাছে প্রার্থনা করছে। তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য কাজকে সুন্দরভাবে হতে সাহায্য করো। তারা কোনো ছোটোখাটো দোকান এবং তারা কোনো ছোটোখাটো স্টল এবং অন্যান্য সমস্ত তাদের দোকানপাট করে রেখেছে, সেখানে ঠিকমতো লাভবান হতে পারছে না, জিনিসপত্র বিক্রি বাটা হচ্ছে না। সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের লাভবান হতে সাহায্য করো। জায়গা জমি সেই সব দোকানের মালপাট বিক্রি বাটা হতে সাহায্য করো। তাদের সেখান থেকে পরিবার, ফ্যামিলি জোন, তাদের আত্মীয় স্বজনরা প্রভু গো সেই খাবার দাবার পাবে, তাদের সুখে সুন্দর ভালো জীবনযাপন হবে। তাই প্রভু, আজকে তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। জানি না তুমি আমাদের জীবনে কি রেখেছো, কি আমাদের জীবনে হবে। যা হবে প্রভু ভালোর জন্যই হবে। আমরা কোনো কিছু খারাপের জন্যই পাবো না, কারণ তুমি আমাদের ঈশ্বর প্রভু। আমাদের জীবনে তুমি যেটা দেবে সেটাই আমাদের জন্য উত্তম ভালো হবে। আজকে প্রভু সমস্ত স্টুডেন্ট, ছাত্রছাত্রীদেরকে রাখে, তারা যে পড়াশোনা করছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ছোট ছোট বিদ্যালয় এবং সমস্ত শিক্ষালয় এবং কোচিং সেন্টার, টিউশনি, পাঠশালা, সমস্ত যত সন্তানরা পড়ছে, সমস্ত স্টুডেন্টদেরকে তুমি আশীর্বাদ করো। যত টিচার, শিক্ষক, শিক্ষিকা পড়াচ্ছে, তাদের তুমি সৎ জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিত্ত প্রজ্ঞা দান করো। সমস্ত সন্তানদেরকে তুমি ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। তুমি সমস্ত জনকে তোমার ধার্মিকতার দক্ষিণ হাত দ্বারা ধরে আছো, ধরে থাকো প্রভু। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না। হ্যাঁ প্রভু, আজকে তোমার কাছে তোমার নামে এই বিনতি প্রার্থনা সকল রাখি। যত সন্তানরা তোমার কাছে তোমার নামে আজকের এই সুন্দর দিনের সকালে প্রার্থনা করছে, তাদের মনের কথা সকল বলছে, তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ। একটিও সন্তানকে চোখের জল ফেলতে দেবে না, কাঁদতে দেবে না, তাদের অভাবে, দুঃখে, কষ্টের সমস্যায় পড়ে থাকতে দেবে না। তুমি সকলকেই তোমার মহিমা, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা দ্বারা ধরে রেখেছ। আজকে প্রভু কত সন্তানরা গাড়ি নিয়ে তারা সেই
ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তাদের গন্তব্য কাজে যাচ্ছে, সমস্ত সন্তানদেরকে তুমি সুরক্ষিত সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট এবং সমস্ত মন্দতা থেকে রক্ষা করো। তুমি সুন্দরভাবে গাড়ি ড্রাইভার সকল সেই করতে সাহায্য করো যারা গাড়ি চালাচ্ছে। সমস্ত ড্রাইভার চালকদেরকে রাখি গাড়ির ব্রেক, এক্সেলেটার, সমস্ত চাকা, ইঞ্জিন পার্টসপত্রকে রাখি। তুমি সুরক্ষিত সুন্দরভাবে সমস্তটাই রাখো, রক্ষা করো। কত ছোট ছোট বাচ্চা সন্তানরা তারা স্কুল কলেজে যাচ্ছে, তারা নানান রকমের জায়গাতে তারা যাচ্ছে। সমস্ত সন্তান সন্ততিদেরকে তুমি রক্ষা করো। কত মানুষজন দূর দূরান্ত তারা ট্রেনে, তারা বাসে, তারা প্রভুগ ফ্লাইটে করে যাচ্ছে বিদেশে। সেই সমস্ত সন্তানদেরকে তুমি সুরক্ষিত সুন্দরভাবে রাখো, তাদেরকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। একজনও যেন বিনষ্ট না হয়, কোনো গাড়ি, যানবাহন, কোনো ট্রেন এবং কোনো সেই প্লেন যেন না কোনো ক্ষতিগ্রস্ত হয়। প্রভু, সমস্তগুলোকেই তুমি সুরক্ষিত, সুন্দর এবং ভালো রাখো, রক্ষা করো। তোমার হস্তে চরণ তলে আজকে সারাদিনে ভার দিলাম। প্রভু, আমাদেরকে তুমি ধার্মিকতায়, পবিত্রতায় চালাও। পাপ, অপরাধ, মন্দতাগুলো ক্ষমা করো। জীবনের পথে তুমি গড়ে নাও। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু প্রার্থনা তোমার চরণতলে রাখলাম, তুমি আমাদের প্রার্থনা সকল দেখলে, শুনলে আর উত্তর দিলে, তার জন্য ধন্যবাদ করি। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। যীশু নামেতে আমেন।